মাঝে, মাঝে চিন্তা করি মানুষের হাতে কত সময়, তাই না? অন্যকে নিয়ে ভাবার, অন্যকে নিয়ে কথা বলার মানে কতটা সময় থাকলে মানুষ নিজেকে নিয়ে না ভেবে অন্য মানুষকে নিয়ে ভাবে, অন্য মানুষকে নিয়ে সমালোচনা করে। তার দোষ গুণ সবকিছু খুঁজে বের করে, তাই না? তার মানে তার হাতে কতটা সময় আছে, ফালতু সময় যেটা সে তার নিজের পিছনে কাজে না লাগিয়ে অন্যের পিছনে কাজে লাগায়। নিজের খেয়ে নিজের পরে নিজেকে নিয়ে চিন্তা না করে সে অন্যকে নিয়ে চিন্তা করে। মানুষ কতটা পরিমাণে মহৎ হলে এরকমের কাজ করতে পারে। আশেপাশে এরকমের অনেক মানুষই আছে যারা কিনা নিজেকে নিয়ে না ভেবে নিজের দোষ নিজের গুণ না খুঁজে অন্যেরটা খুঁজে বেড়ায়। আর হ্যাঁ, যারা এরকমের অন্যের পিছনে পড়ে থাকে, অন্যের ভুল ত্রুটি খুঁজে বেড়ায়, দিন শেষে না ওই মানুষগুলোই ভালো থাকে। আর যারা সবসময় একা থাকে, অন্যকে নিয়ে কোনো মন্তব্য করে না, সবসময় নিজেকে একা একা রাখে, একা থাকতে পছন্দ করে, অন্যকে নিয়ে সমালোচনা করে না, তারাই একটা সময় দেখা যায় অনেক বেশি কষ্ট পায়। তো যাই হোক, আজকে অনেকগুলো কথাই প্রথমেই বলে ফেললাম। তো এখন দেখাই আজকে যে বাজার আনছিল ওইটা। আজকে কিন্তু ছিল আমাদের বাংলাদেশের নতুন স্বাধীনতা দিবস। মানে এই দিনে আমাদের যে স্বৈরাচারী উনি হচ্ছে পালিয়ে গিয়েছিল, তো এই উপলক্ষে সরকারি ছুটি ছিল। আর এই ছুটির দিনে বাসায় মাছ, মুরগি, তারপরে লাল শাক, মিষ্টি কুমড়া, সাথে আর একটা জ্যান্ত মুরগিও নিয়ে এসেছিল। কেন বললাম জ্যান্ত? ওই মুরগিটা পালার জন্য এনেছিল। আরো একটা মুরগি আছে আমাদের বাসায়, ওই মুরগিটা বেশ কয়েকটাই ডিম দিয়েছে। তো ওইটা দেখে ভাবলো যে আর একটা মুরগি বাসায় নিয়ে আসা যাক, তো আজকে সেটাকে নিয়ে আসছিল। এরপরে আমি মাছ, মুরগি, তারপরে শাক সবকিছু কেটে নিয়ে এরপর রান্নাটা বসাই দিছিলাম। প্রথমে আমি শাকটা ভাজি বসাই দিছি, এরপরে এদিকে আলুটাকেও ভাজতে দিছি। মুরগির গোশের ভিতরে আলুটা ভেজে দিলে আমার কাছে খেতে ভালো লাগে, যার জন্য আমি একটু ভেজেই দেই। আলুটাকে লাল লাল করে ভেজে তারপরে নামাই নিছিলাম। এরপরে মুরগির গোশটাকে ভালোভাবে ধুয়ে তার ভিতরে হলুদ, লবণ আর একটু মরিচের গুঁড়া মেখে এরপর এটাকেও ভাজতে দিলাম। মুরগির গোশ আমি এভাবে ভেজেই রান্না করি। কেন জানি ফার্মের মুরগিটা ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে, তাই আমি এটাকে চেষ্টা করি ভেজেই রান্না করার। এরপর এইদিকে বাকি সব মশলা কষিয়ে তারপরে বাকি যে হাড়গোড় ছিল ওইগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। এগুলো কিন্তু আর ভেজে নেই নাই, এগুলাকে একটু বেশিক্ষণ সময় নিয়ে কষিয়ে নিলেই হবে। তো এই তো মোটামুটি এটা কষানো শেষ। এবার এর ভিতরে বাকি গোশগুলো দিয়ে দিছি, তারপরে ভেজে রাখা আলুটাও দিয়ে দিব। আর এই তো আমার রান্না কিন্তু শেষ। আজকে এই ছুটির দিনে বাসায় কে কি রান্না করছেন একটু কমেন্ট করে জানাইয়েন। আর আমার মুরগির গোশের কালারটা কেমন লাগতেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এদিকে মুরগির গোশটা হয়ে গেছে, আর লাল শাক ভাজিটা তো আগেই হয়ে গেছিল, পরে এটাকে বাটিতে নামাইয়ে নিছিলাম। আর এখানে ভাতটা বসাই দিছিলাম, সেটাও প্রায় হয়ে গেছে। এরপর বিকেলবেলা অনেকক্ষণ বসেছিলাম, বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, ভালোই লাগতেছিল। সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল। আমার হাজবেন্ড আবার গেছিল মাগরিবের নামাজ পড়তে, তো আসার সময় পুরি, পেঁয়াজু এগুলা নিয়ে আসছিল, সাথে তো সালাদ দিছি। তো এরপরে আমরা সবাই এগুলো খেয়ে নিছিলাম। তো যাই হোক, আজকের এই ছুটির দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। কার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।